আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ নিয়ে। বিএফএস এ বেসিক্যালি কিউ ডাটা স্ট্রাকচার ইউজ করা হবে এবং কিউ ডাটা স্ট্রাকচার যেইভাবে কাজ করে সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ কিউতে সবার প্রথমে যে এলিমেন্টটা ঢুকবে সেটাই হচ্ছে সবার প্রথমে বের হয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের কাছে একটা প্রবলেম দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে আর কি বেসিক্যালি। তো এইটাকে হচ্ছে বিএফএস ট্রাভার্স করে হচ্ছে আমরা দেখব যে এটার আউটপুট আমার কি আসতেছে, আর এখানে হচ্ছে কিউ আছে এবং কোথায় কিভাবে কোন স্টেপ ফলো করা হচ্ছে জিনিসগুলো হচ্ছে আমরা একে একে দেখবো। অর্থাৎ এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আসলে আমরা শিখবো যে কিভাবে বিএফএস ট্রাভার্স করতে হয় আর কি। ঠিক আছে, কোন একটা গ্রাফে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে আমরা এই যে গ্রাফে ট্রাভার্স করার জন্য কোনো একটা নোড থেকে তো স্টার্ট করতে হবে, রাইট? তো সেটা যে কোনো নোড হইতে পারে, এটা 2 হইতে পারে, 8 হইতে পারে, 7 হইতে পারে, বা যে কোনো নোড হইতে পারে। তো আমাদের কোয়েশ্চেনে যদি মেনশন করা থাকে কোনো স্পেসিফিক নোড, তাহলে আমাকে ওই নোড থেকেই হচ্ছে স্টার্ট করতে হবে। হ্যাঁ, আর যদি কোয়েশ্চেনে মেনশন করা না থাকে, কোনো স্পেসিফিক নোড মেনশন করা না থাকে, দেন হচ্ছে আমি যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট করতে পারি। তো এই প্রবলেমের জন্য আমি 1 থেকে স্টার্ট করতেছি আর কি। আচ্ছা, তো আমার প্রথম স্টেপ, যেই নোড থেকে আমি স্টার্ট করব ওই নোডকে আমি সরাসরি কোথায়, কিউতে এনকিউ করব। ঠিক আছে, এনকিউ করা মানে হচ্ছে কোন একটা এলিমেন্ট আসলে কিউতে ইনসার্ট করা আর কি, ডাটা এই স্ট্রাকচারে আসলে ইনসার্ট করা। তো যেটা যেখান থেকে আমি স্টার্ট করতেছি 1, এটাকে হচ্ছে আমি কিউতে কি করলাম, এনকিউ করলাম। আচ্ছা, ওকে, তো প্রথম স্টেপ গেল। এরপরে যেই ডাটাটা আমি এনকিউ করলাম, এখানে হচ্ছে আমার একটা স্টেপ কমপ্লিট হয়েছে। তো একটা স্টেপ কমপ্লিট হওয়ার পরে হচ্ছে দ্বিতীয় স্টেপ শুরু হওয়ার আগে হচ্ছে আমাকে কি করতে হবে, কিউ মানে স্ট্রাকচারে যেই এলিমেন্টই থাকুক না কেন আমাকে জাস্ট একবার ডিকিউ করতে হবে, একবার ডিকিউ করতে হবে। ঠিক আছে, তো যেটা আমি ডিকিউ করব সেটা তো কিউ ডাটা স্ট্রাকচার থেকে বের হয়ে যাবে, তাই না? ডিকিউ যেটাকে করতেছি সেটা কি হবে, স্ট্রাকচার থেকে বের হয়ে যাবে। তো বের হয়ে কোথায় যাবে, বেসিক্যালি ওটাকে হচ্ছে আমি আউটপুটে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, ওকে, তো আমার প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ হবে হচ্ছে এই যে 1, যেটাকে হচ্ছে আমি এইমাত্র এনকিউ করলাম, এই নোডের যতগুলা কানেক্টেড নোড আছে বা ভার্টিসেস, ওগুলাকে হচ্ছে কি করতে হবে, আমার কিউতে এনকিউ করতে হবে। ঠিক আছে, এই যে এইমাত্র যেটা আমি ট্রাভার্স করলাম ওইটার সাথে কানেক্টেড যে নোডগুলো আছে ওগুলাকে হচ্ছে আমাকে এনকিউ করতে হবে। এই এনকিউ করার আগে আমাকে কিউ থেকে একবার ডিকিউ করতে হবে। ঠিক আছে, তো যেটা ডিকিউ করবো এখন, তো এখন পর্যন্ত কিউতে একটাই ডাটা আছে, সো ডিকিউ করলে এটাই বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ডিকিউ করলাম, যেটা বের হচ্ছে সেটা কোথায় চলে আসবে, আউটপুটে চলে আসবে। ওকে, তো এখন এই যে এইমাত্র যেটা ডিকিউ করলাম সেটা হচ্ছে এইটা। তো ওইটার সাথে কানেক্টেড যে নোটগুলো আছে, বা এখন যেটা মানে আমি ট্রাভার্স করলাম সেটা হচ্ছে এটা, বা যেটা ডিকিউ করছি, সোজা ভাবে বলতে গেলে যেটা আমি ডিকিউ করছি ওইটার সাথে যে কানেক্টেড নোটগুলো আছে ওগুলাকে হচ্ছে আমি এখন এনকিউ করব। তো প্রথমে 4 দেন হচ্ছে 2। হ্যাঁ, কেউ চাইলে প্রথমে 2 দেন হচ্ছে 4 এইভাবে করতে পারে, তো এটা ইচ্ছা আর কি। আমি কি করলাম, প্রথমে 4 হচ্ছে ইনসার্ট করলাম, দেন হচ্ছে 2, মানে প্রথমে 4 এনকিউ করলাম, তারপর হচ্ছে 2 এনকিউ করলাম। ঠিক আছে, ওকে, তো এখন আহ, আমাকে কি করতে হবে, কিউ থেকে সেকেন্ড স্টেপ কি, কিউ থেকে হচ্ছে আমাকে মানে এর পরের স্টেপ আর কি। সেকেন্ড স্টেপ মানে বুঝাচ্ছি, এই যে এন কিউ করার পরের স্টেপ হচ্ছে ডি কিউ করা। ঠিক আছে, প্রত্যেকবার আমরা মানে অনেকগুলা ডাটা যেগুলা প্রয়োজন সেগুলা গ্রাফ থেকে এন কিউ করবো। এন কিউ করার পরের স্টেপই হবে হচ্ছে কিউ থেকে ডি কিউ করা, অর্থাৎ যে এই একদম ইয়াতে থাকে, শুরুতে থাকে, সেটা হচ্ছে ডি কিউ হবে এবং ডিকিউ হয়ে সে আউটপুটে চলে আসবে, এবং যে ডাটাটা ডিকিউ হচ্ছে ওইটার সাথে কানেক্টেড যে নোডগুলো আছে ওগুলোকে হচ্ছে আমরা আবার এনকিউ করব। এরকম এনকিউ ডিকিউ এনকিউ ডিকিউ এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা বেসিক্যালি এই পুরা গ্রাফটা হচ্ছে ট্রাভার্স করব। হ্যাঁ, এটাই হচ্ছে বিএফএস আর কি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা কি করলাম, এখন দুইটা নোড ইনসার্ট করলাম, সেটা হচ্ছে 4 এবং 2। ইনসার্ট মানে হচ্ছে এনকিউ করলাম আর কি স্ট্রাকচারে। এখন এরপর স্টেপ কি, ডিকিউ করা। ঠিক আছে, এখন এই দুইটা থেকে ডিকিউ করলে আগে বের হবে কে, 4, কারণ 4 কে হচ্ছে আমি আগে ঢুকাইছিলাম। ওকে, তাহলে আমি 4 কে হচ্ছে ডিকিউ করলাম, ডিকিউ করে আউটপুটে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন 2 এদিকে চলে আসছে। ওকে, তো আমি এখন 4 কে ডিকিউ করছি, তাই না? তো এখন 4 এর সাথে কানেক্টেড যে নোডগুলো আছে সেগুলোকে হচ্ছে আমাকে কি করতে হবে, এনকিউ করতে হবে স্ট্রাকচারে। 4 এর সাথে কানেক্টেড নোড আছে দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। তো 1 কিন্তু আমরা আগেই ট্রাভার্স করে ফেলছি, সো যেটা আমরা একবার ট্রাভার্স করে ফেলছি ওইটাকে আর দ্বিতীয়বার টাচ করা যাবে না। হ্যাঁ, তো 4 এর সাথে এখন তাহলে
আমরা বলতে পারি যে এই নোডটা কানেক্টেড আছে, যেটা আমার ভ্যালিড আর কি। বেসিক্যালি দুইটা নোড কানেক্ট আছে, এক যেটা ভ্যালিড না, কারণ এটা হচ্ছে আগে আমরা ট্রাভার্স করে ফেলছি বা ভিজিট করে ফেলছি, আর আরেকটা আছে 3 যেটা আমরা এখনো ট্রাভার্স করি নাই বা ভিজিট করি নাই, ওটা হচ্ছে আমার ভ্যালিড নোড। এবং ওইটা কি হচ্ছে আমরা কি করব, কিউতে এন্ড কিউ করব। আচ্ছা, তো আমি এটাকে ধরে কিউতে এন্ড কিউ করলাম। এখন এন্ড কিউর পর্ব শেষ। এখন কি হবে, একটা ডিকিউ হবে। তো ডিকিউ হয়ে ডিকিউ হয়েছে কে 2, তো যেটা ডিকিউ হয়েছে ওইটা আউটপুটে চলে আসছে সরাসরি। ওকে, তো আর 3 হচ্ছে শিফট হয়ে এদিকে চলে আসছে। ওকে, তো এইমাত্র ডিকিউ হওয়া নোড হচ্ছে 2, এইটা হচ্ছে 2, রাইট? এখন 2 এর সাথে যেই নোডগুলো কানেক্টেড আছে এর মধ্যে একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 5। তো আমি এখান থেকে 2 এর সাথে কানেক্টেড হওয়া নোডগুলো কি করতে হবে, আমাকে এন্ড কিউ করতে হবে। যেই নোডগুলো আগেই মানে ইয়া হয়ে গেছে, ভিজিট হয়ে গেছে, সেগুলো তো আমি আর কাজ করতে পারবো না। তো আমাকে যেই নোটগুলো এখনো ভিজিট হয় না বা ভ্যালিড নোট যেগুলো, সেগুলোকে হচ্ছে এনকিউ করতে হবে আর কি। তো 2 এর সবগুলোর নোটের মধ্যে 1 আগে ভিজিট হয়ে গেছে, 3 আগে ভিজিট হয়ে গেছে, ঠিক আছে? আগে ভিজিট হয়ে গেছে বলতে কি, এই যে 3 এখানে অলরেডি আছে আর 1 হচ্ছে আউটপুটে চলে গেছে, সো এগুলো আগে ভিজিট হয়ে গেছে। আর 2 এর সাথে যে নোটগুলো আছে, এই যে 8, 7, 5, এই তিনটা নোটই হচ্ছে মানে ভ্যালিড, এবং এগুলোকে হচ্ছে আমরা পরপর স্ট্যাকে এনকিউ করব, ঠিক আছে? স্ট্যাক বলতেছি, সরি, কিউতে এনকিউ করব। সো 8, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 5। ওকে, আমার কিউতে এনকিউর পালা শেষ। এখন 2 এর যতগুলো কানেক্টেড নোড ছিল সেগুলো আমরা এনকিউ করে ফেলছি। এরপরে হচ্ছে আমাকে এই স্ট্রাকচার থেকে হচ্ছে ডিকিউ করতে হবে একবার। ডিকিউ করলে এখান থেকে কে বের হয়ে আসবে, 3 বের হয়ে আসবে। তো এই 3 কে হচ্ছে আমরা আউটপুটে নিয়ে আসলাম, এবং যে নোডগুলো আছে সেগুলোকে হচ্ছে এদিকে নিয়ে আসলাম। ওকে, এরপরে এখন আমার ডিকিউ হয়েছে হচ্ছে 3। তো এই 3 এর সাথে কানেক্টেড যে নোডগুলো আছে সেগুলোকে হচ্ছে আমাকে কি করতে হবে, আবার এনকিউ করতে হবে। কানেক্টেড নোড বলতে মানে যেগুলো এখনো ভিজিট করা হয় নাই ওইরকম কানেক্টেড নোডগুলোকে হচ্ছে আমাকে এনকিউ করতে হবে। তো 3 এর সাথে কানেক্টেড আছে 4, 2, এগুলো হচ্ছে আগেই ভিজিট করা হয়ে গেছে। আর ভিজিট হয় নাই এমন আছে দুইটা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 9, ঠিক আছে? তো আমি 10, 9 এভাবে হচ্ছে এই দুইটাকে কি করলাম, কিউতে এনকিউ করলাম। প্রথমে 10, তারপর 9, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে কি হবে, এই কিউ থেকে একটা ডিকিউ হবে। ডিকিউ হবে কে 8। তো যেটা ডিকিউ হচ্ছে ওইটাকে হচ্ছে আমি আউটপুটে নিয়ে আসলাম, এবং বাকি নোটগুলোকে হচ্ছে একটা এদিকে শিফট করে দিলাম। ওকে, এরপরে কি হবে, এখন যে ডিকিউ হয়েছে 8, ওইটার সাথে কানেক্টেড যে নোটগুলো আছে ওগুলাকে হচ্ছে এনকিউ করতে হবে, মানে যেগুলো ভ্যালিড নোট আর কি। তো এটার সাথে কানেক্টেড আছে 7, তো 7 হচ্ছে আগে আমরা ভিজিট করছি এই যে। তারপর এইটার সাথে আবার কানেক্টেড আছে 5, 5 হচ্ছে আমরা আগে ভিজিট করছি। এটার সাথে 2 কানেক্টেড আছে, সো 2 হচ্ছে আমরা আগে ভিজিট করছি। তো এইটার সাথে দেখতে পাচ্ছি যে কোনো ভ্যালিড নোট কানেক্ট নাই, ঠিক আছে? তো কোনো ভ্যালিড নোট কানেক্ট না থাকলে কি হবে, আবার ওই কিউ থেকে একটা ডিকিউ করা হবে, ঠিক আছে? আচ্ছা, আবার ডিকিউ করা হলো, আরেকটা নোট চলে আসছে আউটপুটে, এবং বাকি নোটগুলা শিফট হয়ে গেছে। ওকে, তো এখন আমার নোড হচ্ছে 7, এবং 7 থেকে যে নোটগুলো কানেক্টেড আছে একটা হচ্ছে 8, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 5, ঠিক আছে? তো 5 তো হচ্ছে আমার আগে ভিজিট হয়ে গেছে, 2 হচ্ছে আগে ভিজিট হয়ে গেছে, এবং 8 এই নোটটাও কিন্তু ভিজিট হয়ে গেছে। এখন 7 থেকে যেহেতু আমার কোনো ইয়া নাই, এই যে ভ্যালিড নোট নাই, 7 থেকে কানেক্টেড কোনো ভ্যালিড নোট নাই, তাহলে আমরা কি করব, কিউ থেকে আবার ডিকিউ করব। ডিকিউ করলে এবার কি আসবে, এবার ডিকিউ করলে আসবে 5, ঠিক আছে? তো আমরা কি করলাম, 5 কে হচ্ছে আউটপুটে নিয়ে আসলাম, এবং বাকি যে দুইটা নোড আছে এগুলাকে শিফট করে দিলাম। আচ্ছা, তো এখন এই অবস্থায় হচ্ছে আমার কারেন্ট নোড হচ্ছে 5, ঠিক আছে? আমরা এই জায়গায় আছি। এখন এখান থেকে যে কানেক্টেড নোডগুলো আছে, একটা হচ্ছে 2 যেটা আমার আগে ভিজিট হয়েছে, একটা হচ্ছে 8, এটাও আমার আগে ভিজিট হয়েছে, একটা হচ্ছে 7, এটাও আমার আগে ভিজিট হয়ে গেছে, আর একটা হচ্ছে 6, কিন্তু এটা আমার আগে ভিজিট হয় নাই, তাই না? তো এটা কি করব, এটা আমরা হচ্ছে কিউতে এনকিউ করব। তো এই 6 এটাকে হচ্ছে আমরা কি করলাম, আমরা কিউতে এনকিউ করলাম। ওকে, এখন আমরা কি করব, এখন হচ্ছে কিউ থেকে আমরা ডিকিউ করব। তো ডিকিউ করলে এখন আমার কে বের হয়ে আসবে, 8, সরি 10 বের হয়ে আসবে, এবং 8, 10 সরাসরি আউটপুটে চলে আসবে। 9 এবং 6 এই দুইটা হচ্ছে এদিকে শিফট করে দিলাম। এখন আমার কারেন্ট নোড কোনটা, 10।
যেটা ডিকিউ হয়েছে। তো 10 এর সাথে কানেক্টেড যে নোডগুলো আছে, বেসিক্যালি এখানে একটা নোডই কানেক্ট আছে 3, যেটা আমার আগে ট্রাভার্স করা হয়ে গেছে, সো এটা তো আর কোনো কিছুই হবে না এখানে। আবার হচ্ছে স্ট্রাকচার থেকে হচ্ছে আমার ডিকিউ হবে, ডিকিউ হয়ে কে বের হবে, 9 বের হবে। তো 9 কে হচ্ছে বের করে নিয়ে আসলাম আউটপুটে। ওকে, তো এখন আমার কারেন্ট পজিশন হচ্ছে কত, 9, ঠিক আছে এইটা। তো এখন 9 থেকে মানে কানেক্টেড, 9 এর সাথে কানেক্টেড নোড জাস্ট একটা 3, যেটা আমার আগেই আসলে কি হয়ে গেছে, ট্রাভার্স করা হয়ে গেছে বা ভিজিট করা হয়ে গেছে। তো এই জন্য এখান থেকে কোনো কিছু আসলে আর এনকিউ হবে না। আর আমরা আবার কোথায় আসবো, স্ট্রাকচারে ব্যাক আসবেন। এরপরের স্টেপ হবে স্ট্রাকচার থেকে একটা ডিকিউ করা, ঠিক আছে। তো এখানে স্ট্রাকচারে জাস্ট একটাই নোড আছে যেটা হচ্ছে 6, এবং এটাকে যদি আমরা ডিকিউ করি তাহলে এই 6 ডিরেক্ট ডিকিউ হবে এবং সেটা আউটপুটে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এই অবস্থায় যদি আমরা দেখি আমাদের কিউ একদম খালি হয়ে গেছে, আর আমাদের আসলে আর কোনো নোডও বাকি নাই যে ট্রাভার্স করবো আমরা, ঠিক আছে। এই 6 পর্যন্ত এসে কিন্তু সবগুলা নোড, এখানে টোটাল 10টা নোড আছে না, আমার এখানে আউটপুটে 10টা নোড অলরেডি চলে আসছে। হ্যাঁ, আমার কিউ কিন্তু নাল হয়ে গেছে বা একদম খালি হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা বুঝবো যে আমাদের ট্রাভার্স করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার আউটপুট আর কি। এই গ্রাফের জন্য আমরা যখন 1 থেকে শুরু করছি এবং যেভাবে হচ্ছে আমরা এনকিউ ডিকিউ অপারেশন চালাইছি, এর মাধ্যমে হচ্ছে আমরা মানে যে প্রসেস বা স্টেপস গুলো আমরা ফলো করছি আর কি, ওইভাবে হচ্ছে আমরা এখানে একটা আউটপুট পাইছি, এবং এটাই হচ্ছে বিএফএস আর কি, হ্যাঁ, ব্রেথ ফার্স্ট সার্চ। তো এই গ্রাফের জন্য 1 থেকে যদি শুরু করি হচ্ছে আমরা এইভাবে একটা পসিবল আনসার পাই আর কি। তো এটাই হচ্ছে আমার আউটপুট আর কি। আশা করি বোঝা গেছে কিভাবে বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ করতে হবে একটা প্রবলেমে বা গ্রাফে। এই ছিল আর কি আজকের আলোচনা।